যারা কালী দেবীর সাধনা করছেন অনেক সময় ধরে তারা সিদ্ধি অর্জন করতে পারছেন না। এর কিছু কারণ থাকতে পারে, যেমন ধরুন বাস্তুদোষ থাকতে পারে, বা কালী দেবীর দুরকম রূপ থাকতে পারে, একটা সাত্ত্বিক রূপ, একটা তামসিক রূপ। এবার তামসিক রূপ বলতে শ্মশান কালীকেই বোঝানো হয়, তার কিছু রূপ বা তাদের বিভিন্ন সভা পরিষদ বলতে পারেন। ঠিক আছে, তো এরকম কিছু এনার্জি থাকতে পারে আপনাদের বাড়িতে, সেটা বুঝতে হবে যে সাত্ত্বিক কালী না তামসিক কালীর অবস্থান আছে কি নেই। তারপর সেই শক্তিগুলোকে সঙ্গে যোগাযোগ করতে হয়। আর আপনার সাধনা পদ্ধতি কেমন, এ বিষয়ে পিতৃদোষ আছে কিনা সেগুলো বুঝতে হয়। তারপর এগুলো যোগাযোগ করতে হয়। তো এখানে কিছু এনার্জি কার্ড আছে, সেগুলো আপনাদের সবার জন্য না কিছু কিছু মিলতে পারে। পার্টিকুলার কি কারণে কেন কি সেগুলো জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন কন্ট্যাক্ট করতে পারেন, বা বিভিন্ন সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন। এখানে যে এনার্জি কার্ড আছে মোক্ষা অফ কালী। মোক্ষা বলতে মুক্তিই বোঝানো হয়। আমাদের মনুষ্য যোনি থেকে মুক্তির জন্য কেউ সাধনা করতে পারেন কালী দেবী। এখানে দুরকম বীজ মন্ত্র আছে প্রচলিত, কিন্তু অ্যাকচুয়াল বীজ মন্ত্র একটিই হয় কালী দেবীর। সেটা এই মাধ্যমে ইউটিউব মাধ্যমে দেওয়া সম্ভব নয়। যাদের প্রয়োজন আছে যোগাযোগ করতে পারেন। পার্টিকুলার কি বীজ মন্ত্র বা কিছু নিয়ম থাকে, বা আপনারা যদি কারোর থেকে দীক্ষিত হন সেভাবে সাধনা করতে পারেন। তো এখানে কেউ থাকতে পারেন মোক্ষা অফ কালী বলতে আপনার পৃথিবীতে এসছেন অন্যের সাহায্য করার জন্য, অন্য দিব্য আত্মা তাদের মুক্তির জন্য এসছেন, এরকম কেউ থাকতে পারেন। সেই ভিডিওটা তার কাছে যাক। ঠিক আছে, এটাই প্রে করছি কালী দেবীর কাছে। নেক্সট যে কার্ড আসছে, এখানে ভবতারিণী বলা হচ্ছে। কালী দেবীকে অ্যাকচুয়ালি ভবতারিণীও কেউ বলে থাকেন, এটা আমাদের বেঙ্গলে প্রচলিত আছে। নেক্সট যে এনার্জি কার্ড আছে কুণ্ডলিনী শক্তি। কুণ্ডলিনী শক্তি দুভাবে অ্যাক্টিভেট করা যায়, বা অন্য প্রসেসও থাকতে পারে। অ্যাকচুয়াল দুটো প্রসেস অ্যাক্টিভেট করা যায়, একটা ধ্যানের মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে, কোনো মন্ত্র ছাড়া। মেন দুটো প্রসেসই থাকে। তো মন্ত্র হচ্ছে একটা মাধ্যম, আর মন্ত্র ছাড়া একটা মাধ্যম। মন্ত্র ছাড়া যে মাধ্যমটা সেটা মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে অ্যাক্টিভেট করতে হয়, বিভিন্ন চক্র অ্যাক্টিভেট হয় শরীরের। এগুলো আত্মার চক্র, এগুলো দেখা ফিজিক্যাল বডিতে দেখা যায় না, এগুলো দিব্য দৃষ্টির মাধ্যমে দেখতে হয়। তার জন্য দিব্য দৃষ্টি অ্যাক্টিভেট করতে হয়, থার্ড আই যাকে বলা হচ্ছে। এখানে প্রত্যেক তত্ত্বের ক্ষমতা থাকে, কুণ্ডলিনী শক্তি। তো মেন হচ্ছে একটা প্রসেস কি বললাম, একটা হচ্ছে মেডিটেশন প্রসেস বা ধ্যান মাধ্যম, আর একটা হচ্ছে মন্ত্র চ্যান্টিং। বিভিন্ন মন্ত্র বারবার জপ করলেও কুণ্ডলিনী অ্যাক্টিভেট হয়ে যায়। এই দুটো মেন প্রসেস থাকে। তো যারা প্র্যাকটিস করছেন করতেই পারেন, কারো গাইডেন্স নিতে পারেন যদি হেল্প লাগে। না হলে কি হচ্ছে না হচ্ছে, অ্যাকচুয়াল কোন পর্যায়ে আছেন বুঝবেন কিভাবে। নেক্সট এনার্জি কার্ড আছে কালিকা তান্ত্রিকা। সেটাই আসছে আবার। এই তান্ত্রিকা বলতে মন্ত্র বিষয়ে এটা আছে, বা এখানে একটু উগ্র রূপ আছে কালী দেবীর, শ্মশান কালী বা এরকম কিছু। এটা অন্য মার্গের সাধনা, অঘোর মার্গের সাধনা হয়ে যায় শ্মশান কালী যেটা আছে। এটা বাড়িতে না করাই ভালো, বাকি আপনাদের ইচ্ছা। যারা বাড়িতে থেকে সাধনা করতে চাইছেন সাত্ত্বিক রূপে সাধনা করুন, সেটাই বেটার। আপনারা সঠিক পথে থাকুন, কালী দেবীর সান্নিধ্যে আসুন, এটাই প্রে করছি কালী দেবীর থেকে।